এরকম কাটবো তো? লেজের দিকতে কাটতে হয়। ঠিক আছে। বলেছে লেজের দিক থেকে কাটতে, জানে না সবসময় ভুল ভাল কথা। বিয়ে বিয়ে বিয়ে, এখন বিয়ে করাটা একটা বিলাসিতা। একবার নয়, দুবার নয়, বারবার বিয়ে করবে। তবে অন্য বরের সঙ্গেও বিয়ে করছে, মানে অন্য ছেলের সঙ্গেও পাত্রপাত্রী চেঞ্জ হচ্ছে, আবার একই বরের সঙ্গেও বারবার বিয়ে করছে। তো আজকের আমিও ওই রকম একটা পর্যায়ের সম্মুখীন হতে চলেছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, অহনা স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর এই গরমে নিশ্চয়ই সবাই প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবে কোথাও কোথাও বৃষ্টি নেমেছে, তার জন্য একটু কিছুক্ষণের জন্য হলেও সুরাহা মিলছে। তো আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছিলো, কিন্তু আবার যেই কি সেই আবার শুনছি বৃষ্টি হবে, আর একটা ঝড়ও আসবে। কি ঝড়ের নামটা বেশ ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে তো কাজ চলছে, আপনারা জানেন, আগের কয়েকটা ব্লগ দেখে বুঝতে পেরেছেন। বিয়ে করি আর যাই করি, কাজকর্ম, লোকজন, খাওয়া দাওয়া, এগুলো না সারলে হয়? আর প্রথমেই তো দেখেছেন অনেক বড় মাছ কাটা হচ্ছে, অনেক কাঁকড়া, খাওয়া দাওয়ার আয়োজন, অনেক কিছু ব্যবস্থা হবে। কি হবে না হবে, বা আজকের ব্লগটা একটু স্পেশাল বলতে পারেন। তো সেই হিসেবে শুরু করছি প্রথম থেকে। সকালবেলা টিউশন পড়ানো হয়ে গেছে, এরপরে আমি বসাচ্ছি ঘুগনি। এটা হচ্ছে ফাঁকিবাজি পদ্ধতিতে খুব টেস্টি খাবার একটা, মানে মটর আর আলু একসাথেই সিদ্ধ করে নেওয়া হবে, তারপরে আলুটা বার করে খোসা ছাড়িয়ে নেওয়া হবে, আর এদিকে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়ে ভালো করে কিন্তু কড়াই নাড়তে হবে, না তো কাঁচা গন্ধ থাকলে গেল, এই গন্ধটা থাকা মানে ঘুগনির 12টা বেজে যাবে। তো আমি এই ভিডিওটা পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে খুব ছোট্ট আকৃতিতে একটা একদম ডিটেলসে দিয়েছি। আপনারা সেখানেও অনেকে দেখেছেন, আর যারা দেখেননি এখান থেকে দেখলেও হবে। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, মশলা কষানোর পর আলুটা দিয়ে দিয়েছি। এরপরে আলুটা কিন্তু একটু আমি নাড়াচাড়া করব, তবে আমি মটরটা দেবো। মটরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মটর সিদ্ধ ভালো না হলে ঘুগনি কিন্তু টেস্ট হয় না, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। তো যাই হোক, এই ঘুগনির মধ্যে একটু লেবু আর একটু পেঁয়াজ কুচি দিলে ভীষণ সুন্দর খেতে লাগে। তো সেটা তো পরের কথা, এখন তো ঘুগনিটা দেখুন মটরটা কতটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে আলু তো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মটর সিদ্ধ, দিলেই ব্যাস একটু ফুটে উঠলে আর গরম মশলা বা ভাজা মশলা যে যেভাবে করেন দিলেই ব্যাস রেডি। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, মিস্ত্রিরাও খেয়ে বলছিল খুব সুন্দর লেগেছে খেতে। আর এত তাড়াতাড়ি কী করে করলে বৌমা, এরকম করে একজন বয়স্ক মিস্ত্রি বলছে। তো আমি বললাম এটা খুব শর্ট পদ্ধতিতে করতে হয়েছে, তার কারণ হচ্ছে আমি তো টিউশন পড়াচ্ছিলাম। এগুলো করতে গেলে একটু মাথায় বুদ্ধি রাখতে হয়, আর একটু তো রান্নার চ্যানেলগুলো আমি দেখি, বা জি বাংলা থেকে আমি রান্নার ভিডিওগুলো দেখতাম। তো যাই হোক, ঘুগনিটা দেখে বুঝতে পারছেন বেশ স্বাদ যেমন দেখতে তেমন, আর খুব সুন্দর। মুড়ি দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল রাখবো ভাবছি। আর একদম শেষে ভাজা মশলা বা গরম মশলা যেটা দিয়ে খেতে পছন্দ করেন, বা অনেকে জিরে গুঁড়ো করে রাখেন, সেই রকম দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। এখন প্রচণ্ড গরম বলে অনেকে গরম মশলাটা পছন্দ করে না, তো জিরে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবেন, সেটা দেবেন ঘুগনির শেষে, ভীষণ স্বাদ লাগে। তো যাই হোক, আর বক বক করবো না বন্ধুরা, ঘুগনিটা আমার একেবারে হয়ে এসেছে। এই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো, কারণ এই ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু আর কোনো নাড়াচাড়া হবে না। আর আলু খোসা একটু থেকে গেছিলো, এই ফেলে দিচ্ছি। তো এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি হয়, একসঙ্গে সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম ছোঁক দিয়ে দেবেন। তো যাই হোক, কী কাজ হচ্ছে আপনাদের দেখায়। সব ক্যামেরা হচ্ছে জঙ্গিদের মতো, গামছা দেওয়া বোঝা যাবে না। তো
তো দেখেই বুঝতে পেরেছেন আমাদের এই যে গ্রিলগুলো আছে, জানালার গ্রিল বা দরজার, এইসব রং করা চলছে। বাইরে থেকে 2জন লোক আছে আর ভেতরে 1জন লোক আছে, সঙ্গে আমার কর্তাবাবু আছে, মানে 4জন লোক আছে। উনি অতটা পারে না, তবু ওদের সঙ্গে করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের এখনও অনেক কাজ বাকি। একরকম কাজ করব বলে নেমেছিলাম এই কাজে, কিন্তু করতে গিয়ে দেখলাম অনেক কাজ করতে হচ্ছে। তো যাই হোক, এতগুলো কাঁকড়া নেওয়া হয়েছে, সমুদ্র কাঁকড়া। এই কাঁকড়ার তরকারি এবেলা হবে না, ওবেলা হবে। এবেলা কিন্তু অনেক রকমের হবে, কি কি হবে এখনও ভেবে উঠতে পারছি না। পটল, বেগুন, কুমড়ো, পুঁই শাক নিয়ে বসেছি। কি কি হবে কাটতে কাটতে আমি একটা আইডিয়া করে নেব, সেই মতো কাটবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করব কি কি করব না করব। তবে রান্না করতে আমার অনেক দেরি, তার কারণ রান্নাঘরে কাজ হচ্ছে, আপনাদের দেখালাম, আর ওগুলো করতে বেশ সময় যায়। শুধু রং করার ব্যাপার নয়, মানে গ্রিলগুলো অনেক দিন থেকে বসানো হয়েছে, পরিষ্কার করতে হবে, তারপর রং করবে। মানে এটা প্রাইমার মারা হচ্ছে, রং এখন হবে না, পরে হবে। তো যাই হোক, কী কী রান্না হবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপাতত যা ভেবেছি, কুমড়ো, পুঁই শাক আর আলু যে একটু সিদ্ধ করে নেব, আর মাছের মাথা দিয়ে তরকারি হবে, একটু ডাল হবে, মাছের তরকারি হবে, আর হচ্ছে চাটনি। সকালের খাওয়া হয়ে গেছে, ঘুগনি আর মুগ। আর কয়েকদিন কাজ হবে। ছেলের স্কুল নেই, এখন গ্রীষ্মের ছুটি পড়েছে, তাই একটু সুবিধা, না তো খুব অসুবিধায় পড়তাম। তো এখন আনাজ কোনাজ কেটে তারপরে মাছ কাটবো। একটা বিশাল মাছ এনেছে কর্তাবাবু। সেই মাছের নাম কি জানেন বন্ধুরা? আপনারা অনেকেই চেনেন এই মাছটা। মাছটা কিন্তু বিশাল বড়, আঁশ ছাড়িয়ে এনেছে। এটা কিন্তু আমাদের পুকুরের মাছ, আঁশটা ছাড়িয়ে এনেছে। আর শুধু কাটতে হবে। আমার বড় মাছ কাটতে ভালো লাগে, কিন্তু অনেক দিন থেকে কাটিনি, তো ভাবছি কি করে কাটবো। আমি দেখিয়ে দিলাম 2 চিগত 4 করা, পুরো এত বড় থালাতে দেখেছেন, দুদিকে বেরিয়ে গেছে। বা বেসিনে রেখেছিলাম, কতটা বেসিনের এ মাথা থেকে ও মাথা, আমাদের বড় বেসিন কিন্তু। আর হাতে ধরে নিয়ে যে কাটবো, ওই বাড়ি থাকায় অনেক কেটেছিলাম, মায়ের কাছ থেকে শিখেছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। অনেক লোকজন খাওয়া দাওয়া করতো, পুকুরে অনেক বড় বড় মাছও ছিল। কিন্তু এখানে তো কাটা মাছ আনা হয়, বা অতটা বড় মাছ কাটা হয় না। তো কর্তাবাবু বললো যে না, মাছটা গোটাই নিয়ে যায়, ও নিজে কাটতে খুব খুশি হবে। আর আজকে বিশেষ দিনে আমাদের মাছ, কাঁকড়া এইসব হবে, মাংস হবে না। তার কারণ একটাই, যে মাংসটা হচ্ছে না এই কারণে, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর তারপরে মুরগি নাকি কি একটা রোগ হচ্ছে, যার কারণে অনেক মুরগি মারা যাচ্ছে। সেটা খেলে নাকি মানুষের শরীরে রোগ বাড়ছে, এই জন্য আমরা মাংস খাবো না। তো যদি আমরা এই সময় মাংসও খাই, আমাদের আশেপাশে যারা মুরগি পুষেছে, মুরগি ভালো মুরগি দেখে তবে খাওয়া হয়, সেটা খুবই কম। তো ওই জন্য আমরা ওসব আর খাচ্ছি না, প্রচণ্ড গরম পড়েছে। কর্তাবাবু বলছে তাহলে মাংস হবে না যখন, মাছ, চিংড়ি, কাঁকড়ার ওপরে যদি হয়, তাহলে তো এগুলো আনতে হবে বেশি। তো আমাদের বাড়িতে আছে বোয়াল মাছের কপিস আছে অবশ্য, সেগুলো রান্না করব আজকে দুপুরবেলা, যেহেতু মিস্ত্রিরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর এই মাছটা ভেজে দেব, আর থাকবে, রাতে রান্না হবে। মিস্ত্রিরা তো চলে যাবে, রাতে আমাদের মতোই রান্না হবে। তো একটা যেহেতু স্পেশাল ডে, তাই একটু কাঁকড়া, চিংড়ি, মাছ ভাজা, ভুজি, ডাল এইসব করতে হবে রাতের বেলা। সে অনেক পরের কথা, কিন্তু দুপুরের কথাটা আগে তো সারতে হবে, যেহেতু লোকজন কাজ করছে, তাদের খাওয়ার কথা তো ভাবতে হবে। আর রান্না করতে করতে আমার তো জানেন 4-5 রকম হয়েই যায়। কোনো সময় দেখলাম না যে 2 রকমে কাউকে খেতে দিয়েছি, সে কুটুম হোক আর কাজের লোকজন হোক। তবে আমার মেজদা সবসময় একটা ভালো কথা বলতো, জনে খেলে পনে বারে। যারা কাজ করছে তাদের অবশ্যই যত্ন করে ভালো করে খেতে দেওয়া উচিত। কুটুমরা যতই খাবে তাও নিন্দে করবে, কিন্তু যারা কাজ করে তাদের একটু যত্ন করে ভালো মন্দ দিলে তারা অনেক অনেক ভালো বলবে, যেহেতু তারা কাজ করছে, অবশ্যই খেতে দেওয়া উচিত। মেজদা এটাই বলতো। মেজদা এখন নেই, মনে পড়ে এইসব কথা। আর এরকম বড় বড় মাছ কাটলে মেজদার কথা মনে পড়ে এই কারণে, ও মাছ চাষ করতো, ওর পুকুরে এরকম বড় বড় মাছ, বা একবার দিয়েছিল 2.5 কেজি 3 কেজি ওজনে একটা বড় ভেটকি মাছ। আমাদের বাড়িতে তখন অনেক কাজের লোক কাজ করছে গ্রামের বাড়িতে, তারা খেয়েছিল। তো যাই হোক, এখন মেজদা আর নেই, কী করবো। বৌদির কথা খুব মনে পড়ে, বা ভাইজিদের কথা, ওরা তো কত মাছ চিংড়ি খেত, এখন আর অতটা পায় না। তো ভাবছি এবারে একটা বড় মাছ পেলে, আমাদের পুকুরে মাছ এটা যেহেতু, আরও 2টো বড় বড় এরকম মাছ পেয়েছিল, আমার ননদদের দেওয়া হয়েছে। আর আমার শাশুড়ি এ মাছ খায় না, আমার শ্বশুর খুব কম খায়, ওই জন্য কেটে শ্বশুরকে অল্প করে দেওয়া হয়েছে, আমাদের কাছে বাকিগুলো এনে খাওয়া হয়েছে। আর এইটা পড়েছে এইবারে। তো ভাবছি এবারে যদি পড়ে তাহলে বৌদির একটু দেওয়া যাবে, কারণ দাদা থাকায় আমাদের দিত, দাদা থাকলে ওদের কথা আর ভাবতে হতো না। তো যাই হোক বন্ধুরা, আর কি করব,
মন খারাপ লাগেই বড় মাছ কাটতে গেলে। এখন আগে কত আনন্দ করে কাটতাম, এখন কাটতে গেলেই দাদার কথা মনে পড়ে। আর সত্যি কথা অত ভালো করে কাটতে পারছি না, অনেক দিন থেকে মাছ কাটিনি বড় বড় মাছ, তা বঁটিটাও ভালো না। তো যাই হোক, মাছ চিংড়ি কেটে ভালো করে ধুয়ে মুছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে রান্না করতে যাবো। আর রান্নাঘরে কাজও হচ্ছে, যার জন্য এখন যেতে পারছি না। ওই জন্য কাজ অনেকটা এগিয়ে রাখছি, কারণ ওনারা খেতে অনেক দেরি হয়ে যাবে যারা কাজ করছে। তারপরে আমি হয়তো রেস্ট নেব কি নেব না, হয়তো আবার বার হতে হবে, যেহেতু একটা স্পেশাল ডে, ঠাকুরের পূজা না দিয়ে আবার কি বিয়ে করা যায়? আপনারাই বলুন। আবার বিয়ে করব মানে আমাদের বিবাহবার্ষিকী বন্ধুরা। আপনারা আমাকে দেখেই বুঝতে পেরেছেন যে আবার বিয়ে করার মানুষ নয়, তা ওটাই এই জন্মে আর হবে না, ওসব করতে পারবো না। যাকে নিয়ে সংসার করছি এত বছর, তাকে নিয়ে শেষ জীবন কাটাতে চাই। আপনারা বড়রা যারা, তারা আশীর্বাদ করবেন। আমি অবশ্যই এইসব কাজ সেরে, রান্না বান্না সেরে, লোকজন খাইয়ে তারপরে মন্দিরে যাব, সেই সিনটা আপনাদের দেখাবো অবশ্যই। আর শেষে মুড়োটা দেখুন, আমি কাটতেই পারছিলাম না, এত হাত ভরকাচ্ছে। আর শেষে কর্তাবাবু কেটে দিচ্ছে, এই যে বলছে নোড়া দিয়ে এইভাবে কাটতে হয়, তো উনি কেটে দিচ্ছে। আমার বর তো হিরো, পুরো হিরো। তো যাই হোক, বরের সামনে তো বলি তুমি জিরো, কিন্তু আপনাদের সামনে বলছি ও হিরো, অনেক কিছুই অনেক হেল্প করে। তো কত মাছ হয়েছে দেখুন বন্ধুরা, একটা ঝুড়িতে এক ঝুড়ি। এবারে আমি ভালো করে ধুয়ে নেবো বেশি নিয়ে, তারপরে মুছে মাছে পরিষ্কার করে স্নান করে তারপরে রান্নার দিকে যাব। তো রান্না করতে চলে এসেছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে সিদ্ধ বসিয়েছি, বলতে ডাঁটাগুলো আগে একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি পাতা দেবো। আর ছোট ছোট যে ডাঁটাগুলো, মানে কচি ডাঁটা, ওগুলো দেবো না, তো প্রথম থেকে দিলে ঘেঁটে যায়, ভীষণ বাজে লাগে খেতে। তো একটু পুঁইশাকটা অল্প করে সিদ্ধ করে নেব, নতুন পুঁইশাক, বেশি সিদ্ধ করার দরকার নেই। আর এদিকে আলু কেটে রেখেছি ঝোলের জন্য, মানে ঝোল মানে হচ্ছে এই মাছটা হবে। এটা হচ্ছে কী মাছ বলুন তো বন্ধুরা? আপনারা আগের দিন না দেখিয়েছিলাম? না দেখায়নি। যাই হোক, এই মাছটা দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা কী মাছ? বোয়াল মাছ। বোয়াল মাছ এনেছিল একটা গোটা। তো আগের দিন লোকজন খেয়েছে, অনেকটা খরচ হয়ে গেছে। আর এই অল্প যা আছে লোকজনের হবে, আমার ছেলের হবে, বরের হবে, আমার আর হবে না। তো না হয় না হবে, অন্য মাছ আছে একটা ভেজে নেব। তো ভাবলাম একটা মাছ ভাজবো সবাইয়ের জন্য, অনেক মাছ যেহেতু সবাইয়ের জন্য মাছ ভাজা করব, সবাই খাবে। আর এদিকে দেখুন ওই কুমড়ো পুঁই শাকের ঘন্টটা মাছের মাথা দিয়ে করেছি, তো দেখে কেমন মনে হচ্ছে বললেন তো বন্ধুরা? যারা কুমড়ো ঘন্ট খেতে পছন্দ করেন তাদের খুব খুব ভালো লাগছে নিশ্চয়ই। আমার শ্বশুরমশাই খুব খেতে পছন্দ করে, এবং আমার বরও। তা আমার বরের তো মনে হয় ডাল আর এই কুমড়ো ঘন্ট দিলেই হয়ে যাবে। তো আমারও এটা হয়ে যেত, তবু বরমশাই বলছে তুমি মাছ খাবে না, হয় এত মাছ আছে তুমি ভাজা করে নেবে। তো এই জন্য ভাজা করে নেব অনেক কটা, এখন কিন্তু করিনি, ঠিক খাওয়ার আগের মুহূর্তে করবো। আর মাছের তরকারি এদিকে করেছি দেখুন বন্ধুরা, মাখো মাখো করে, যেহেতু ডাল আছে, চাটনিও আছে। চাটনিটা এইখানে আছে, এই যে বাটিটা ঢাকা, আমি তো এদিক থেকে ক্যামেরা করছি তাই। আর এদিকে ছেলের খেতে দিয়ে দিয়েছি আগে ভাগে, কারণ ওর টিউশন থাকে। দুজনে খেয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে। তারপরে দেখুন আকাশের অবস্থা, মিস্ত্রিগুলো বলছে আর বেশিক্ষণ কাজ করা যাবে না মনে হয়, বৃষ্টি পড়লেই বাঁশের উপর উঠে কাজ করতে আর পারবে না। তো যাই হোক, যখন আসবে খেতে দেবো। আমরা খেয়ে টিভি দেখছি, আর আমি ভাত খেতে বসে চাটনিটা খেতে পারি না, একটা বাটি করে নিয়ে চামচে করে খেতে আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সত্যি এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। চামচে করে একটু একটু করে খাবো আর টিভি দেখবো। আর টিভি দেখছি এই কারণে, আমার বসে থাকতে হবে, যেহেতু লোকজন আসবে, তাদের খেতে দিতে হবে। তো আমি টিভি দেখি আর একটু করে চাটনি খাই। এরপরে এখনও চুল আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি, চুলটা ভালো শুকোয়নি, কারণ স্নান করে তো রান্না করতে গেছিলাম। চুলটা শুকনো হয়ে যাক, তারপরে সিঁদুর টিঁদুর পরে নেব। আর তারপরে লোকজনের খেতে দিয়ে আমি বেরিয়ে যাব, আমি আর কর্তামশাই মন্দিরে বেরিয়ে যাব। এই যে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, চুলটা তেমন আঁচড়ায়নি, আটকে যাচ্ছে যেহেতু শ্যাম্পু করা। সিঁদুর পরে নিয়েছি, লোকজনের এবারে খেতে দেবো, ডাকছে কর্তামশাই যে এবার খেতে দেবে এসো। খেতে দিয়ে একটুও রেস্ট পাবো না বন্ধুরা, কারণ হচ্ছে আমার মন্দিরে যেতে হবে, মন্দির থেকে এসে আবার টিউশন পড়াতে হবে। তারপরে আমি আর কর্তাবাবু মন্দিরে চলে গেলাম। তারপরে হাত পা ধুয়ে পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে সিঁদুর পরিয়ে দিচ্ছে। পুরো ব্লগটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা। বড়রা আশীর্বাদ করবেন বন্ধুরা, আর পরের ব্লগে পুরো ভিডিওটা থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।